এভরিওয়ান, আমি অভিক। তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। আজ তোমাদের যে ঘটনাটি বলবো তা হারিম করা। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। দাদা, কিছু অলৌকিক ভূতের ঘটনা যা বিজ্ঞানের প্রতিটি ব্যাখ্যা ভুল প্রমাণ করে, তার প্রত্যক্ষ দর্শক আমি নিজে। আর এই গল্পটি আমি কবির ভাষায় দর্শকদের সামনে তুলে ধরছি। সত্যিই বলছি জামাইবাবু, বড় বটপাকড়ের শ্মশানের পাশে চীনের আস্তানা আছে। রিয়ার কথা শুনে হো হো করে হেসে উঠল তনয়। রিয়া তার একমাত্র শালিকা। কিছুদিন আগে রিয়ার বড় বোনের সাথে বিয়ে হয় তনয়ের। গ্রামের মেয়ে দিল্লির এক কলেজে চান্স পেলে পড়তে গিয়েছিল। ইংরেজি বিভাগের তরুণ শিক্ষক তনয়। সেই কলেজের ছাত্রী তনুর সাথে পরিচয় এবং প্রেম, যা বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের পর অবশ্য বেশ কবার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে তনয়। একেবারে গ্রাম বলতে যা বোঝায় সেই রকমই তনুর গ্রামটি। মেন রোড থেকে অনেক ভিতরে। দিনে গাড়ি পাওয়া গেলেও রাতে ওখান থেকে আসতে চাইলে গাড়ি পাওয়া যায় না। তখন মেন রোড থেকে প্রায় 2-2.5 কিলোমিটার পথ হেঁটে শ্বশুর বাড়িতে পৌঁছতে হয় তাকে। কারণ মাটির রাস্তা, গরুর গাড়ি ছাড়া কিছুই চলে না। এবারও তনুকে নিয়ে বেড়াতে এসেছে। তনু কয়েকটা দিন বাপের বাড়িতেই থাকবে। তনয় সকালে সরাসরি কলেজে চলে যাবে। কয়েকদিন পর এসে তনুকে নিয়ে যাবে। রিয়া আবার বলে, বিশ্বাস করুন জামাইবাবু, আমাদের গ্রামের অনেকেই দেখেছে গভীর রাতে চিতা থেকে বের হতে। অনেক লম্বা জিন সাদা পোশাক পরে থাকে। সেদিন পাশের বাড়ির কাকুও দেখেছে। হাট থেকে ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় সঙ্গী কাউকে পাননি। একা একা বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পান লম্বা সাদা সাদা কি যেন পরা কে একটা বের হয়ে আছে চিতা থেকে। পাশের বাড়ির কাকুর ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার দশা। হনুমান চালিসা পড়তে পড়তে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরেছেন। তারপর উঠানে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। শালিকার মাথায় চাটি মারে তনয়। আমাকে ভয় দেখানো হচ্ছে না, যাতে আমি ওই দিক দিয়ে একা একা আসতে হলে ভয় পাই? শোন, জিন ভূত প্রেত এসব কিছুই নেই। সব বাচ্চাদের ভয় দেখানোর জন্য মায়েদের বানানো গল্প। এইসব গল্প বড় হয়ে যাওয়ার পরও তাদের মাথায় গেঁথে বসে। ধীরে ধীরে বড় হয়ে যাওয়ার পরও তাদের মাথায় ঘুরতে থাকে। তাই তারা যখন একাকী পথ চলে তখন ছায়া দেখে ভ্রমিত হয়ে ভূত ভেবে ভয় পায়। খাবারগুলো হাতে নিয়ে রুমে প্রবেশ করে তনু। কয়েক রকমের জলখাবার, স্বামীর পছন্দের খাবার বানিয়ে নিয়ে এসেছে তনু। তনয়কে বলল, তুমি ভূতে ভয় পাও না জানি, কিন্তু সেই দিন স্কুলের স্যারও কিছু একটা দেখেছেন। তিনি অসম্ভব গম্ভীর টাইপের মানুষ। ফাজলামি পছন্দ করেন না। তিনি একদমই মিথ্যা বলতে পারেন না। তনয় বলল, হয়তো পাড়ার কোনো দুষ্টু ছেলে বাংলা স্যারকে ভয় দেখানোর জন্য এমনটা করেছে। তনয় খাবার খেতে খেতে বলল, শোনো, আমি ভূত জিন এইসব নিয়ে অনেক বই পড়েছি। এই 2010 সালে এসে ভূতের ভয় পাওয়াটা অবান্তর। বাদ দাও তো ভূতের গল্প। শোনো, আমি সকাল সকাল বের হব। আমার খাবার দিতে দেরি করো না। আর কয়দিন পর এসে তোমাকে নিয়ে যাব। পরদিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয় তনয়। মাটির রাস্তা দিয়ে হেঁটে
বটপাকড় শ্মশান পার করে মেইন রোডে উঠতে হবে। সেখানে অটো বা ট্যাক্সি পাওয়া যায়। বটপাকড় শ্মশানের কাছে আসতেই ভালো করে সেই দিকে তাকায় তনয়। কয়েকটা হাতপোড়া কাঠ পড়ে আছে। সম্ভবত গতকাল কাউকে পোড়ানো হয়েছিল, তারই চিহ্ন রয়ে গেছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। শ্মশান অবশ্য বাড়ি থেকে দূরেই হয়। গতকালকে তনুর বলা কথাগুলো ভাবতে লাগলো সে। না, এইসব চিনপতির কাহিনী বানানো। মনে মনে ভাবতে ভাবতে একটু জোরে জোরেই বলে ফেলল তনয়। পাশ দিয়ে হেঁটে যাওয়া একটি লোক শুনে হাসল, বলল, প্রথম প্রথম সবাই একই কথা বলে, যেদিন নিজের চোখে দেখবে সেদিন বুঝতে পারবে। নিজের কর্মস্থলে ফিরে কয়েকদিন ব্যস্ততার মধ্যেই কেটে গেল তনয়ের। আজ শ্বশুর বাড়িতে যেতে হবে তনুকে আনতে। তনু ফোনে বলেছিল একটা সারপ্রাইজ আছে, সেখানে গেলে নাকি জানবে। আর ফেরার পথে নাকি ডাক্তারের কাছে যেতে হবে। কলেজের কাজ তাড়াতাড়ি শেষ করতে গিয়েও পারল না তনয়। 7টা বেজে গেছে। বাড়ি গিয়ে কাপড় চেঞ্জ করতে হবে। সেখান থেকে তনুর বাড়ি কমপক্ষে 2 ঘন্টার পথ। একবার ভাবল আজ না গিয়ে কাল সকালে গেলে কেমন হয়। আবার ভাবল না, তনু অপেক্ষায় থাকবে, আর সারপ্রাইজটা কি সেটা জানার আগ্রহ রয়েছে। রাস্তায় বের হয়ে সরাসরি তনুর বাড়ি পর্যন্ত গাড়ি রিজার্ভ করল তনয়। গাড়িটা ছাড়তেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির জন্য রাস্তা ভালো করে দেখা যায় না। গতিটা কমে এলো গাড়ির। তনুর গ্রামের কাঁচা রাস্তার মাথায় যখন পৌঁছলো তখন রাত 12:30। কাঁচা রাস্তা দেখে বেঁকে বসলো ট্যাক্সি চালক। কাদার মধ্যে ট্যাক্সি নিয়ে যাবে না সে। ভাড়া বাড়িয়ে দিতে চাইল তনয়, তবু সে যাবে না। শেষ পর্যন্ত তনয় ভাড়া মিটিয়ে দিয়ে নেমে গেল। বের হওয়ার সময় ছাতা নেয়নি। ভিজতে ভিজতে ট্যাক্সি থেকে নেমে কিছু দূরে আসতেই বৃষ্টিটা থেমে গেল। মোবাইলটা বের করলো সে। তনুর বাড়ির কাউকে আলো নিয়ে আসতে বলবে সে। মোবাইলের দিকে তাকিয়ে দেখল চার্জ নেই। মোবাইল বন্ধ হয়ে গেল। অগত্যা হাঁটতে শুরু করলো তনয়। হাঁটতে হাঁটতে বটপাকড়ের শ্মশানের কাছাকাছি আসার পর হঠাৎ গা ছমছম করতে লাগলো তার। আশেপাশে কোনো বাড়িঘর নেই। যত দূরে চোখ যায় কোনো বাড়ির আলো জ্বলছে না। আকাশে মেঘ কেটে যাওয়ায় চাঁদ উঁকি মারছে। চাঁদের আলোই ভরসা। বটপাকড় শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত গন্ধ এসে নাকে লাগলো তনয়ের। গন্ধ কিসের দেখার জন্য এদিক ওদিক নজর ভোলালো সে। হঠাৎ দেখল বটপাকড় শ্মশানের মাঝখান থেকে কে একটা সোজাসুজি আসছে। লম্বা সাদা আলখাল্লা পরা। তেজ আরো বাড়ছে। ভয়ে তনয়ের শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে। থরথর করে কাঁপছে সে। ভয়ে নড়াচড়া বার দৌড় দেওয়ার কথা সে ভুলে গেছে। মনে পড়ল রিয়ার বলা জিনের কথা। এটাই সেই জিন নয়তো? তা কি করে হয়? জিন বলে তো কিছুই নেই। বিজ্ঞানের বইয়ে পড়েছে সে। এদিকে সাদা আলখাল্লা পরা লম্বা জন্তুটি দুপায়ে দাঁড়িয়ে তনয়ের দিকে এগিয়ে আসছে। দুহাত সামনে বাড়িয়ে দিল তনয়কে ধরার জন্য। তনয় গুরুদেবের বলা মন্ত্র জপ করতে লাগল। ভয়ে এক মুহূর্তে সেটিও মনে পড়ছে না।
এগিয়ে আসছে জিনটা তনয়কে ধরার জন্য। চোখ বন্ধ করে চিৎকার করতেই অজ্ঞান হয়ে পড়ল সে। এদিকে তনু ক্রমে ফোন করে যাচ্ছে, আর ফোন সুইচ অফ বলছে। পরদিন সকালে গ্রামের এক লোক বৃষ্টি ভেজা এক শরীর দেখে ভয়ে আঁতকে ওঠে। লোকটি চিৎকার করে উঠতেই লোকজন জড়ো হতে থাকে। ভিড় ঠেলে এক লোক তনয়কে চেক করে দেখে তনয় এখনো বেঁচে আছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটাল থেকে ছুটি নিয়ে বাড়ি এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে যে তার সাথে ঠিক কি কি ঘটেছিল। তার স্ত্রী এক মুহূর্ত দেরি না করে তাকে গুরুদেবের কাছে নিয়ে যায়। গুরুদেব সব শুনে একটা তাবিজ দিয়ে এবং কয়েকটি শস্যদানা বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে বলে। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি তোমার অজানা শ্রোতা। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।